আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি রুমানা মুস্তফা। শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেছেন, বর্তমান বিশ্বে ফ্যাশন শিল্প একটি সম্ভাবনাময় খাত, যেখানে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ তরুণীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তিনি আজ মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ সূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শিল্প সচিব বলেন, সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সে লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রশিক্ষণ প্রাপ্তরা যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সে বিষয়ে সকলকে আন্তরিক হতে হবে। শিল্প সচিব প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন ও জেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে। তথ্য অধিদপ্তর ঢাকার আয়োজনে এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রধান প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে গণমাধ্যমে প্রচার সংক্রান্ত এক মতবিনিময় সভা আজ খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, সরকার গঠনের 2 মাসের মধ্যে সরকার জনকল্যাণে প্রথমেই ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রকল্প চালু করেছে। ইতোমধ্যে সরকারের কৃষি ঋণ মওকুফে 12 লাখ কৃষক উপকৃত হয়েছে। 21,014 জন কৃষকের হাতে পৌঁছে গেছে কৃষক কার্ড। প্রধান তথ্য অফিসার বলেন, ইমাম ও মুয়াজ্জিন সহ ধর্মগুরুদের সম্মানী ও উৎসব ভাতা চালু করেছে সরকার। সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। পরিবেশ রক্ষায় সরকারের 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এবার হজ ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীর নিকট থেকে 12,000 টাকা করে কম নেওয়া হয়েছে। হামের প্রকোপ মোকাবেলায় ইতিমধ্যে টিকা কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও বলেন, বিশ্বের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব মন্দা মোকাবেলায় সরকারকে ব্যয় সংকোচন করতে হচ্ছে, যার প্রভাব আমাদের উপরও পড়ছে, যার কারণে গুজব, অপতথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। সরকার তাই এই গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করে। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কানিস ফাতেমা লিজার সভাপতিত্বে তথ্য অধিদপ্তরের কর্মকর্তা, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক, সদস্য সচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং নিবন্ধিত অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলা আজ বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় 17টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা এবং তরুণ উদ্ভাবকদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন। এদিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে অনুরূপ 2 দিনব্যাপী বিজ্ঞান মেলা আজ যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধ এবং আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর সূত্রে জানানো হয়েছে, প্রায় 600 কিলোমিটার সীমান্ত জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে 7টি ব্যাটালিয়নের আওতায় 116টি বিওপি থেকে প্রতিদিন 464টি টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুত, পাচার এবং অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঈদ উল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় 7 উইকেটে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। এদিকে মাগুরা জেলা স্টেডিয়ামে একই টুর্নামেন্টের আজকের খেলায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় 5 উইকেটে মাগুরা এজি একাডেমি স্কুলকে পরাজিত করেছে। এছাড়া বাগেরহাটের মোংলা বালুর মাঠে এমপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাব 8 উইকেটে কেবি ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। অপরদিকে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে 16 দলীয় ডক্টরস প্রিমিয়ার ক্রিকেট লিগের আজকের খেলায় মাদার তেরেসা ক্রিকেট একাদশ 7 রানে স্পন্দন ক্লিনিক ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা
সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।